বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় আছে। দেশ পরিচালনায় গেলে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। জাতীয় ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজের সাথেও আলোচনা দরকার বলেছেন ড আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার সাথে এলডিপি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম ও গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক। অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে অন্তর্বর্তীকালীন সরকারের, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। জুলাই অভ্যুত্থানের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। শপথ গ্রহণের জন্য হাইকোর্টে এখনও রিট করেননি। আদালতে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে একটা এন্ট্রি করিয়েছেন মাত্র, জানিয়েছেন ইশরাক হোসেন। সংকট ঘনীভূত করতে কাজ করছেন কয়েক উপদেষ্টা, মন্তব্য বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানে সবার প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে প্রতিনিধিত্ব করছেন, বলেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। যারা স্বার্থ হাসিলের জন্য জুলাই চেতনা বিক্রি করছে, তাদেরকে জুলাই গাদ্দার আখ্যা দিয়ে না শোধরালে তাদের উৎখাত করতে মাঠে নামার হুঁশিয়ারি জুলাই ঐক্যের। জাতীয় রাজস্ব বোর্ড পৃথকীকরণে জারি করা অধ্যাদেশ আগামী 31 জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিপিসির 15 কর্মদিবসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে পেট্রোল পাম্প মালিক সমিতি। ঈদের সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কর্মী মিনারুল হত্যা মামলায় সিটির সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি 2 দিনের রিমান্ডে। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ভোর থেকে অন্তত 22 জনকে হত্যা করা হয়েছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও সাবেক আল কায়দা সদস্য আহমেদ আল শারার সাথে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে লাহোরে বাংলাদেশ দল। 28 মে প্রথম ম্যাচ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে 3-1 গোলে পিছিয়ে পড়েও 3-3 সমতায় ম্যাচ শেষ করে ইন্টার মায়ামি। নানা আয়োজনে উদযাপন হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতেছেন জাফর পানাহি। বিশেষ উল্লেখযোগ্য সিনেমার স্বীকৃতি পেল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী।